বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, তোমাদের শিক্ষার্থী বন্ধুদের বলছি, আজকে আমি পদার্থের রসায়নের একটা অধ্যায় নিয়ে কথা বলবো। সেটা রসায়ন হলো, এটা হচ্ছে পদার্থের গঠন। বিশেষ করে অষ্টম, নবম, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা হলো লেকচার নাম্বার 2। এটা আজকে আমি তোমাদেরকে আলোচনা করব প্রতীক, মৌলের প্রতীক, মৌলিক প্রতীক লেখার নিয়মাবলী, সংকেত, প্রতীক সংকেতের মধ্যে মূল পার্থক্য, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তোমাদেরকে বলছি, তোমরা এই অধ্যায়ের গুরুত্ব সম্পর্কে আমি একটু বলছি। এই লেকচারটা ক্লাস 7 থেকে শুরু হয়। আর্টস, সায়েন্স, কমার্স সকল বিভাগে এটা দরকার হয়। এটা যদি তুমি কোনো ক্লাসে একটু ভালোভাবে রপ্ত করতে পারো বা বুঝতে পারো, হার ক্লাসে তোমাদের জন্য এটা অনেক সুবিধা বয়ে আনে, সফলতা বয়ে আনে। দেখো, তুমি যখন ক্লাস 7 থেকে যখন শুরু করো, প্রতীক সংকেত তোমার কাছে একটু জটিল লাগে। আর বলতে পারতে তাহলে এটা 7 ক্লাসে কেন দিয়েছে? এই জন্য দিয়েছে যে 7 ক্লাস থেকে এটাকে শিখতে শিখতে তুমি যদি যাও, তাহলে সব ক্লাসে যাওয়ার পরে তুমি এটাকে ভালোভাবে বুঝতে পারবে। অনেক অংশে অনেক অভিভাবকরা এরা 6-এ 5-এও এটা একটু দেখাতে চেষ্টা করে বা বোঝানোর চেষ্টা করে। তো আমি আজকে সঙ্গত কারণে তোমাদেরকে বলবো, যেহেতু সবার জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা বোঝার চেষ্টা করবা এবং যার যার বই দেখবা সেখানে মিলিয়ে নিবা। প্রথমেই আজকে তোমার সাথে আমি কথা বলবো প্রতীক, মৌলের প্রতীক বা সিম্বল, যেটাকে চিহ্ন। প্রতীক বলতে সিম্বল। এই সিম্বলটা কি? প্রতীক কিন্তু সকল ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন এই সিম্বলটার ক্ষেত্রে দেখা যায় যে, মনে করো তুমি কোনো কিছু প্রতীক হিসাবে চিহ্নিত করতে পারো। এই কেমিস্ট্রির ক্ষেত্রে প্রতীকটা হলো, বোঝানোর আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি। যেমন আমি একটা ইংরেজিতে একটা সেন্টেন্স লিখি, বাংলায় আমি ভাত খাই, এটা হলো বাংলা ভাষার একটা সেন্টেন্স। আই ইট রাইস, এটা হলো ইংরেজি একটা সেন্টেন্স, তোমরা সবাই জানো। ঠিক কেমিস্ট্রির একটা সেন্টেন্স হলো, ধরো জিঙ্ক সালফিউরিক অ্যাসিড, এটা হলো জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। লক্ষ্য করো, এখানে কিন্তু স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে, এখানে রয়েছে এরকম করে ইংরেজি বর্ণমালা রয়েছে। ঠিক এরকম করে কেমিস্ট্রির কিছু বর্ণমালা আছে। একটু লক্ষ্য করো, বর্ণমালার মধ্যে রয়েছে, এখানে আছে কি আছে, জিঙ্ক আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। এখন এই বর্ণমালাগুলো আমাদেরকে জানতে হবে। তো আমরা যে জিনিসটা করতে পারি বা বোঝাতে পারি বা বুঝতে পারি, যে এই বর্ণমালাগুলো, যেমন হাইড্রোজেন, এইটা না লিখে আমরা লিখি এইচ। সালফার, এইটা না লিখে আমরা লিখি এস। অক্সিজেন, এইটা না লিখে আমরা লিখি ও। একটু লক্ষ্য করো, তাহলে এখন যদি তুমি এটা, যেমন এটা একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড শব্দ, এখানেও এরকম একটা ওয়ার্ড আছে। এই ওয়ার্ডটা হলো কি, সালফিউরিক অ্যাসিড। এটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কোথাও আমরা 2 দিই, যেমন মনে করি আমরা নাইট্রিক অ্যাসিড HNO3, বাট এখানে কিন্তু আমি 2 দেইনি। এটারও একটা সংবিধিবদ্ধ রুলস আছে। এইটাকে যদি আমি ভাঙি, তাহলে এটা আছে একটা অংশ এবং আরেকটা অংশ হলো একটু নেগেটিভ টু পজিটিভ। তো এটারও কিন্তু, এটাকে বলা হয় যুক্ত অক্ষরের মতো। আমরা এইটা কিভাবে করি, এইটা যখন পর্যন্ত তুমি এগুলো না জানবা,
এটার ক্রিয়াগুলো না জানবা তখন তুমি ওয়ার্ড গঠন করতে পারবা না, ওয়ার্ডগুলো গঠন না করতে পারলে তুমি সেন্টেন্স গঠন করতে পারবা না, সেন্টেন্স থেকে তুমি আবার আরেকটা সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবা না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে কেমিস্ট্রির আলাদা একটা জগৎ আছে, একটা ভাষা আছে, এই ভাষাগুলো তোমার পর্যায়ক্রমে শিখতে হবে। দেখো এইটা শিখতে তোমাদের কত বছর লেগে গেছে, এটা যদি তুমি ধারাবাহিকভাবে না শেখো তাহলে তুমি কিন্তু পারবা না। এখন আমি যদি এইটা, অনেকে আছে যদি কেউ এই ওয়ার্ডগুলো জানলো না তাকে আমি সেন্টেন্স পড়া শেখাই, তাহলে কে বলবে? সবাই বলবে কি এটা আসলে পাগল, যে পড়ে সেই পাগল। কারণ ওই বাচ্চাটা তো বোঝে না যে এইভাবে আসতে হবে ধারাবাহিকতা, সে তো দ্রুত সেন্টেন্স শিখতে চাইবে। ধরো একটা ছেলে বর্ণমালাই জানে না, তাকে আমি চিঠিপত্র লেখা শেখাচ্ছি, তাহলে কে পাগল বলো? যে শেখায় সে পাগল না যে শেখে সে পাগল? এটা তোমার কাছে ছেড়ে দিলাম প্রশ্নটা। তো আমি তোমাদের আরেকটা জিনিস খেয়াল করো, আমি যদি এই সালফিউরিক অ্যাসিডের সংকেতটাকে টোটালটাকে যদি আমি লিখি বাংলায়, তাহলে হাইড্রোজেন টু সালফার অক্সিজেন 4, তাই কত বড় হয়। এখন বিজ্ঞানী চিন্তা করছে এইভাবে বড় করে লিখলে এটা বুঝতে বা দেখতে অনেক কঠিন বা সমস্যা, তখন তারা কি করলো, এটাকে প্রতীক হিসাবে চিহ্নিত করলো। এই প্রতীকটা এবার আসছে, প্রতীকটা কিভাবে, প্রতীক কাকে বলে, এবার আসলে আমাদের প্রতীক কাকে বলে, আমরা কেন প্রতীকটা বললাম সে নিয়ে আমি কথা বললাম। এবার আসলে প্রতীক কাকে বলে? মৌলের বা মৌলিক পদার্থের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। সংক্ষিপ্ত রূপকে প্রতীক হিসাবে চিহ্নিত করা বা প্রতীক বলে। আমরা একটু আগে বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি, আর একটা উদাহরণ দিই, যেমন হাইড্রোজেন DROZN এর প্রতীক হলো H। কার্বন এর প্রতীক হলো C দেখলেই আমি বুঝবো কার্বন, H দেখলেই বুঝবো হাইড্রোজেন। আর তুমি বলতে পারো যে H কি অন্য কোনো মৌলের প্রতীক হবে? নো। এই হাইড্রোজেনটা হলো সবচেয়ে প্রথম যে মৌলটা রসায়নের, অনেকে এই হাইড্রোজেন সম্পর্কে জানে না, এটা দিয়ে তো শুরু, ক, হাইড্রোজেন হলে রসায়নের ক, ইংরেজির এ। এখন এইটা সম্পর্কে তো জানতে হবে তোমাকে, তাই না? তারপরে এরপর ধারাবাহিকভাবে তোমাকে জানতে হবে হাইড্রোজেনের পর অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এই মৌলগুলো সম্পর্কে তোমাকে স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে। এবার আসো প্রতীক লেখার নিয়মাবলী, আমরা দেখবো কি প্রতীক লেখার নিয়মাবলী। প্রতীক লেখার নিয়ম হলো কয়টা বলো তো তোমরা? 3টা। প্রতীক লেখার নিয়ম হলো কয়টা? 3টা। এক নাম্বার নিয়মটা আমি একটু লিখে দিয়েছি, মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর বা অদ্যাক্ষর, প্রথম অক্ষর প্রতীক হিসেবে লেখা হয়। যেমন একটু আগে আমি উদাহরণ দিয়েছি সেগুলি আমি বলি। আচ্ছা ধরো ক্যালসিয়াম, না অধ্যক্ষর হলে হাইড্রোজেন, একটু আগে যেটা বলছি হাইড্রোজেন এর প্রতীক হলো H। 2 নাম্বার, অনেকগুলো মৌল আছে, আমি একটু বলে দিচ্ছি, তোমাদের বইগুলো লেখা আছে, অনেকগুলো মৌল আছে যাদের প্রথম অক্ষর একই। এখন তাদেরকে কিভাবে প্রতীক হিসাবে তুমি নিবে? যদি তুমি দাও, যেমন একটা উদাহরণ দিই, যেমন কার্বন, ক্যালসিয়াম, ক্যালসিয়াম, তারপরে আসো কোবাল্ট। এখন এরকম আরো আছে, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্লোরিন, তারপরে আছে ক্যাডমিয়াম, আমরা এই কোটাই লিখলাম। এখন
এই ক্যালসিয়াম, কোবাল্ট, ক্লোরিন, ক্যাডমিয়াম। এখন এই ক্যালসিয়াম কার্বন যেটা আবিষ্কৃত হয়েছে সেটা সবার প্রতীক আমি সি দিলাম, কারণ সবার প্রথম অক্ষর একই। এখন বলো তুমি কোনটা বুঝবা? এই সি দিয়ে কি কার্বন বুঝবা, এই সি দিয়ে কি ক্যালসিয়াম বুঝবা, এই সি দিয়ে কি কোবাল্ট বুঝবা, কি বুঝবা বলো? তখন এই সমস্যা দেখা যায়, বিজ্ঞানী চিন্তা করলো যে মৌলটা আগে আবিষ্কৃত হয়েছে সেই মৌলটাকে আমরা কি ইংরেজি নামের অধ্যক্ষর দিয়ে রেখি, সেটা হলো কার্বন। কার্বন হলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। কার্বনের আগে কিন্তু সি দিয়ে শুরু কোনো মৌল নাই, তাই কার্বনকে সি দিয়েছে। পরবর্তী যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছে সেটাকে প্রথম অক্ষর সি বড় হাতে রেখেছে, তার সাথে ছোট হাতের একটা অক্ষর দিয়েছে। যেমন মনে করো ক্যালসিয়ামের দিয়েছে সি এ ক্যালসিয়াম, কোবাল্ট সি ও কোবাল্ট, ক্লোরিন সি এল ক্লোরিন, ক্যাডমিয়াম সি ডি ক্যাডমিয়াম। প্রথম এই বড় হাতে লেখার পরে তার সাথে ছোট হাতের যে অক্ষরটার উপর জোর বুঝন হয়েছে সেই অক্ষরটাকে ছোট হাতে লিখে প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন বলো তোমার কাছে জোর বুঝন হয়েছে এখানে ক্যালসিয়ামের সি এ, তুমি বলবো না হয়েছে সি এ। এভাবে হবে? হবে না, তাহলে তো প্রতীকে এক একজন এক এক রকম লিখবে। এই জন্য কি করছে বিজ্ঞানীরা একটা ফিক্সড করে দিয়েছে, যে বিজ্ঞানীরা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেইভাবেই তোমাকে প্রতীক হিসাবে মুখস্থ করে নিতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে। যেমন তোমাকে ক্যালসিয়ামের প্রতীক সিএ, কোবাল্টের প্রতীক সিও, ক্লোরিনের প্রতীক সিএল, ক্যাডমিয়ামের প্রতীক সিডি। আর তুমি যদি বলো না আমি ক্যাডমিয়ামের প্রতীক দেবো কে সিএম, তাহলে তো সকল দেশের রাসায়নিক বিক্রিয়াগুলো কি এলোমেলো হয়ে যাবে, সব লেখা চেঞ্জ হয়ে যাবে। এটা তো তোমার ইচ্ছা মতো হবে না, এটা একটা আন্তর্জাতিক সিস্টেম আছে, সেই ক্ষেত্রেই তোমাকে লিখতে হবে, তাই না? এবার চলে যাও 3 নম্বর রুলসটা নিয়ে আমরা কথা বলবো। 3 নম্বর রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে দেখা 3 নম্বর রুলস, কতিপয় মৌলের ল্যাটিন নাম প্রতীক, কতিপয় মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। একটা উদাহরণ দিই, যেমন সোডিয়াম, সোডিয়াম আমাদের প্রতীকটা এস হওয়ার কথা ছিল, না হয়ে প্রতীকটা হচ্ছে কি বলতে পারো এনে। এখন সোডিয়াম লিখতে যায় সাধারণত বাচ্চারা ভুল করে, সব সময় এস লিখে ফেলে বা এসও লেখে, কিন্তু এর প্রতীক হবে এনে। এখন এনেটা কিভাবে আসলো? সোডিয়ামের ল্যাটিন নাম হলো নেট্রিয়াম, নেট্রিয়ামের প্রতীক থেকে আসছে এনে। এই যে ল্যাটিন নাম থেকে এই প্রতীকটা আসছে। এখন তোমাকে কি ল্যাটিন নামটা সোডিয়ামের জানতে হবে না? জানতে হবে, বই কি সোডিয়ামের ল্যাটিন নামের প্রতীকটাও মুখস্থ তোমাকে রাখতে হবে। এখন তুমি একটু পড়লে, একটু বুঝলে, একটু ভুলে গেলে, একটু বুঝলে, একটু ভুলে গেলে, তাহলে কি তুমি এটা কি পরীক্ষার সময় লিখতে পারবা? তুমি কি এটা দিয়ে বিক্রিয়া, এটার যোজনী, এটা সংকেত, এর দিয়ে সংকেত তৈরি, এগুলো তুমি পারবা না। সেক্ষেত্রে তোমার জন্য বড় ধরনের একটা সমস্যা দেখা দিবে। এই জন্য আগে প্রতীকগুলো মাথার মধ্যে এমনভাবে নিতে হবে যাতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব বা কোনো রকমের সমস্যা দেখা না যায়। তো এখন আমার আরেকটা প্রশ্ন হলো, এই যে প্রতীক লেখার নিয়মাবলী আমি 3টে দেখালাম, কিন্তু ল্যাটিন নামের মৌল কোনগুলি, কতটা ল্যাটিন নামের মৌল আছে, কতটা আমাদের জানতে হবে, এটা নিয়ে একটা সমস্যা আছে না? কারণ এটা তো জটিল। সেইগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে ল্যাটিন নামের মৌলগুলো মনে রাখার একটা কৌশল কি জানো? এটা লিখে দিচ্ছি, দেখো একটা বাংলা ওয়ার্ড তোমরা লিখতে পারো, যেমন সোপটা, সোপটা মানে সাবানটা, সোপটা, আমাগো, আমাগো সিলেটি। আমি সাধারণত কেমিস্ট্রিগুলো পড়ার ক্ষেত্রে একটা কৌশল অবলম্বন করি, সেই কৌশলগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবা। সোপটা, আমাগো সিলেটি, এখানে কিন্তু অনেকগুলো ল্যাটিন নাম আছে। সোতে কি বলতো, সোডিয়াম, সোডিয়াম ইংরেজি নাম সোডিয়াম, ল্যাটিন নাম হলো নেট্রিয়াম, নেট্রিয়াম
প্রতীক হলো এনে, এটা হলো কি বলতো প্রতীক, এটা হলো ল্যাটিন নাম, এটা হলো ইংরেজি নাম। ইংরেজিতে আমি বলে সোডিয়াম, ল্যাটিনের মধ্যে পতে কি বলতো পটাশিয়াম। পটাশিয়াম, এখন এই যে পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়ামের ইংরেজি নাম হলো, ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, প্রতীক হলো কে। পটাশিয়ামের প্রতীক কে, এই টাতে, টাতে কি ট্যাংস্টান, ট্যাংস্টান ইংরেজি নাম হলো ট্যাংস্টান। এই এটা ট্যাংস্টান, এটা পেলাম আমরা, ইংরেজি নাম হলো ট্যাংস্টান, আর ল্যাটিন নাম হলো উলফান। উলফান প্রতীক হলো ডব্লিউ, উলফান, উলফানের প্রতীক হলো কি ডব্লিউ। আচ্ছা মানে উল একটু ক্লিয়ার করলে, উলফান প্রতীক হলো ডব্লিউ। এবার কি আসো বলতো আতে, আতে কি আয়রন, ইংরেজি নাম হলো আয়রন, ল্যাটিন নাম হলো কি ফেরাম, প্রতীক হলো এফি। এই মাতে কি, মাতে হলো মার্কারি, মার্কারি ল্যাটিন নাম হলো মার্কারি, মাতে হলো মার্কারি। এই বানানটা একটু কঠিন, তোমরা একটু দেখো, ল্যাটিন হাইড্রোগ্রাম, এজি, হাইড্রোগ্রাম, এটা হলো GYRUM, ল্যাটিন নাম হলো এজি, প্রতীক হলো এজি। আচ্ছা তারপরে এতে কি কতে কি কপার, ল্যাটিন নাম হলো, আচ্ছা আগে কপার, ল্যাটিন নাম হলো কপার, কাপ্রাম, সিইউ, ল্যাটিন হলো কাপ্রাম। গোতে কি তোমরা জানো, এটা সবার পরিচিত গোল্ড, ল্যাটিন নাম হলো, গোল্ডের ল্যাটিন নাম অরাম। আচ্ছা গোল্ড, আর এখানে ইংরেজিতে লিখি অরাম, প্রতীক হলো এ ইউ, এ ইউ। তাতে সিতে কি সিলভার, ল্যাটিন নাম হলো সিলভার আর্জেন্টাম, প্রতীক হলো এজি। তাতে এবার সিতে সিলভার, ল্যাটিন নাম হলো আর্জেন্টাম, প্রতীক হলো এজি। তারপর আসো লেতে কি লেট, এলি এডিলেট, প্রতীক না ল্যাটিন নাম প্লাম, বাম, পিবি। তারপরে টিতে কি টিন, টিন আমাদের যে চালে যে টিন, ল্যাটিন নাম হলো স্টেনাম, স্টেনাম, এসএন, স্টেনাম, স্টেনাম, এসএন, টিতে টিন। তাহলে আমরা একটু যদি আমরা লক্ষ্য করি, এই লাইনটা যদি একটু মিলিয়ে নিই, লাইনটা যদি একটু মিলিয়ে নিই, যেমন সোপটা আমাগো সিলেটি, সোতে সোডিয়াম, ইংরেজি নাম হলো সোডিয়াম,
ল্যাটিনাম হলে ন্যাট্রিয়াম, প্রতীক হলো Na। আচ্ছা, পতে পটাশিয়াম, ল্যাটিনাম হলে ক্যাডিয়াম, পতে পটাশিয়াম, টাতে কি টাংস্টান, ল্যাটিনাম হলো ওলফাম, আতে কি আয়রন, ল্যাটিনাম হলো ফেরাম, মাতে কি মার্কারি হাইড্রাগ্রাম, গোতে কি গোল্ড, ল্যাটিনাম হলো অরাম, প্রতীক হলো Au, সিতে কি সিলভার, ল্যাটিনাম আর্জেন্টাম, প্রতীক হলো Ag, লেতে কি লেট, ল্যাটিনাম হলো প্লাম্বাম, Pb, টিতে কি টিন, ল্যাটিনাম স্টানাম। তাহলে আমরা যদি এই লাইনটা মনে রাখি যে সোপটা আমাকে সিলেটি, এবং সাথে সাথে সোতে এই সোডিয়ামের প্রতীক কি Na, পটাশিয়ামের প্রতীক কি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, এই ইংরেজি নাম তো আর বাংলা নাম তো একই কথাই, সেটা নিয়ে আমরা একটু কথা বলছি না, যে এই ল্যাটিন নামগুলো মনে রাখতে হবে। আর ল্যাটিন নামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সেটা কি, তোমাকে মনে রাখতে হবে কি প্রতীকগুলো। এটা 100% তোমাকে মনে রাখতে হবে। আর তুমি যদি বলো যে স্যার আমার তো প্রতীক মনে থাকে না, তাহলে তো তোমার লেখাপড়া মনে থাকে না, লেখাপড়া মনে না থাকলে তুমি লেখাপড়া পারবে না। এই জন্য তো মনে থাকে না, এটা কিন্তু ঠিক না। তুমি মনে রাখার চেষ্টা করো না, কারণ একজন স্টুডেন্ট এইটুকু মনে রাখতে পারবে না এমন স্টুডেন্ট আল্লাহ, এমন ছাত্র, এমন মানুষ আল্লাহ তৈরি করেনি। সবারই ব্রেন আছে, সবারই পারার কথা, সবাই ভালো স্টুডেন্ট হওয়ার কথা, কিন্তু কেউ হয়তো চেষ্টা করে, কেউ করে না। মনে রাখতে হবে তোমাকে। বাসা বাড়িতে প্রত্যেকটা জিনিসের নামে যদি তুমি এরকম চিন্তা করো, তাহলে তোমাকে এটা মনে রাখতে পারবে। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেটা হলো এই ফর্মুলা, যেটাকে বলা হয় সংকেত। সংকেত নিয়ে কথা বলবো। এই সংকেতগুলা কথা বলার আগে সংকেত সম্পর্কে আমাদের আরো কিছু জানা দরকার, সেটা হলো যোজনী। আজকে আমার আলোচনার শুরুতে যোজনীটা নেই, আমরা যোজনীটা নিয়ে পরে কথা বলবো। তো আগে আমি সংকেত নিয়ে একটু তোমাদেরকে সংকেত দেব, যে আসলে সংকেত কি। এখন কোনো মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। সংকেতের ইংরেজি হলে কি বলতো, ফর্মুলা। এই ইংরেজি নামটা আমাদেরকে জানতে হবে, ফর্মুলাগুলোকে আমরা কি লিখি। যেমন একটা উদাহরণ দিয়ে শুরু করি, পানির সংকেত কি বলো? আমরা পানি বলি, পানির সংকেত হলো H2O। এরপরে আসো অ্যামোনিয়া, অ্যামোনিয়া সংকেত হলো NH3, এটা গ্যাস। তারপরে আসো নাইট্রোজেনের সংকেত, নাইট্রোজেন, নাইট্রোজেন এর সংকেত হলো N2। আর নাইট্রোজেনের প্রতীক কিন্তু N, বাট সংকেত কিন্তু N2। এখন সংকেতের সংজ্ঞাটা কি? সংকেত কোনো মৌল বা যৌগের কি লিখতে হবে, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। মৌলের অণু সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। যেমন এটা হচ্ছে মৌলের অণু, এটা হলো কি যৌগের অণু। এটা কেন যৌগ? যে মৌল আর যৌগ, মৌল তো তোমরা চেনো, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আর যৌগ হলে যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তো মৌলিক পদার্থ যৌগিক পদার্থের পার্থক্যটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। তোমরা, আমি ধরে নিয়েছি এটা ক্লাস 5-এ ছিল, 6-এ ছিল, তোমরা পড়েছো, আমরা সেদিকে আর যাচ্ছি না। আগে সংকেত, অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। এখন এই যে সংকেতটা আমরা তোমাদেরকে দেখালাম, এই সংকেত, এই প্রতীক এবং সংকেতের মধ্যে পার্থক্য। প্রতীকটা তো আমরা পেয়েছি, প্রতীক হলে ইংরেজি বা ল্যাটিন নামের অক্ষরকে প্রতীক হিসাবে নেওয়া হয়, অথবা 2 অক্ষরকে প্রতীক হিসাবে নেওয়া হয়, মানে পরমাণু। আর এটা হলো অণু। এই অণু পরমাণুর পার্থক্যটা বা প্রতীক সংকেতের পার্থক্যটা কিন্তু তোমাদেরকে পরিষ্কার করে জানতে হবে। একটা মনে করো প্রতীক দ্বারা এটা কি বুঝি, হাইড্রোজেনের একটা প্রতীক H, আর হাইড্রোজেনের সংকেত হলো H2। এটা দ্বারা আমরা বুঝি, পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। এখানে আছে একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেনের অণু, অর্থাৎ দুইটা পরমাণু মিলিত হয়ে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে মিলিত হয়ে একটা কি অণু গঠন করেছে।
অনুগঠন করেছে, কিন্তু এ কিন্তু পরমাণু আকারে আছে, এখনো কোনো অনুগঠন করেনি। তো এই সেই ক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে এটা হলো হাইড্রোজেন এবং অণু এবং পরমাণু সম্পর্কে আমাদের একটা পার্থক্য তোমাদেরকে করে দুই পাশ করে এটা মুখস্থ করে তোমাদেরকে রাখতে হবে। সেটাও নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ এটা তোমাদের সিলেবাসে এত করে নেই। তো এরপরে আমি তোমাদেরকে সংকেতগুলো জানলাম। এই একটা সংকেত দেখলে, ধরো সালফিউরিক অ্যাসিড, এটা তাৎপর্য আমরা কি বুঝি, এটা কি বুঝি, এটা একটা সংকেত। এই সালফিউরিক অ্যাসিড এর একটি অণুর সংক্ষিপ্ত রূপ। এখানে তো এখন আমরা এখানে হাইড্রোজেন আছে একটা, সালফার দুইটা, সালফার আছে একটা, অক্সিজেন আছে কয়টা, চারটা, এবং এখানে কয়টা পরমাণু আছে এই সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পারি। তো আজকে আমি তোমাদেরকে প্রতীক এবং সংকেতের মধ্যে যে পার্থক্য পর্যন্ত আজকে তোমাদেরকে দেখালাম। তোমরা পরবর্তী ক্লাসে আমি সংকেত, বিভিন্ন টাইপের সংকেত আছে, স্থূল সংকেত, আণবিক সংকেত, এটা নিয়ে আমি আবার কথা বলবো। সবাই ভালো থেকো, কারণ সুস্থ থেকো, কারণ এই যদি আমি অনেক লেন্থি করি তো তোমাদেরকে দেখতে একটু কষ্ট হয় বা বুঝতে কষ্ট হয় বা তোমাদের নেটে পায় না। এই জন্য পরবর্তী ক্লাসে, এটা পার্ট 3 ক্লাসে আমি তোমাদেরকে এই সম্পর্কে ধারণা দেবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।